আজকে হলো 19শে এপ্রিলের সকালবেলা আর মাম্মাম এখন এখানে আমাদের ঘরে দুষ্টুমি করছে। তো চলো আগে ইন্ট্রো দিয়ে নিই আর তারপরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস প্লাস ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো এখন বাজে গেছে 12টার কাছাকাছি। হ্যাঁ, 12টা এরকম বাজে, 12টা বাজতে যাচ্ছে। তো এখন আমরা যাব হচ্ছে মল্লিক বাজার, কলকাতাতে। তো মল্লিক বাজারের ওখানে আমাদের যে অমরনাথ যাত্রার পারমিট করানো আজকে আছে। তো মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট তো পেয়ে গেলাম। এখন ওটাকে দিয়ে আমাদেরকে মল্লিক বাজারে গিয়ে পারমিট করাতে হবে। আর এই হচ্ছে মাম্মা, ফ্যান চলছে খুব জোরে, প্রচণ্ড গরম। তো চলো চলো রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে আবার পরে আইসক্রিম খাচ্ছি। তো রেডি হয়ে গেছি আর মাম্মামও ঘুমিয়ে পড়েছে আমাদের ঘরে। তো চলো প্রথমে সকালে যে ডকুমেন্টসগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম সেগুলোই আগে ব্যাগের মধ্যে গুছিয়ে নিই। এখানে রয়েছে পারমিট আর রেজিস্ট্রেশনের ফর্ম। তো এগুলো ফিল আপ করে এগুলো সব কিছু ওখানে জমা দিয়ে পারমিট বানাতে হবে। তো সেগুলো আগে আধার কার্ডের জেরক্স, তারপরে পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো লাগছে। তো এগুলো আগে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মাম্মাম ঘুমিয়ে পড়েছে আমাদের ঘরে। তো খানিকক্ষণ পরে মাম্মাম উঠে গেছিলো, তারপরে মাম্মামদের ঘরে দিয়ে আর এখন আমি বেরিয়ে পড়ছি। এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর বেরিয়ে গেছি, এখন আছি কালিকাপুর স্টেশনে। আর এখন এখান থেকে টিকিট কেটে আমরা নামবো পার্ক সার্কাস। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছি। আর এই যে আমি এই সাইডে দাঁড়িয়েছি আর আমার সাথে তো আরও দুজন, তারা হচ্ছে অমরনাথ যাত্রা করছে আমাদের পাড়ারই, মানে আমার বন্ধুর হাজব্যান্ড আর তার ওয়াইফ। তো ওরা এই যে ওই পাশে দাঁড়িয়ে রয়েছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। আর তো চলো এরপরে ট্রেন থেকে নামলাম পার্ক সার্কাস আর সেখান থেকে একটা অটো করে নিলাম মল্লিক বাজার ক্রসিংয়ের জন্যে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরমের মধ্যে একদম হাঁসফাঁস অবস্থা। তো অটোতে উঠে বসে আছি। অটোতে যেহেতু 4 জন না হলে ছাড়বে না, আমরা যেহেতু 3 জন ছিলাম। আর আমার হাজব্যান্ড গেছে অফিসে, তো অফিস থেকে ও ওখানে সোজা চলে আসবে। তো তারপর দেখতে পাচ্ছ মল্লিক বাজার ক্রসিংয়ে আমরা নেমে গেছি। আর এই যে ওই সাইডে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওই যে বড় যে কেয়ারের যে ব্যানারটা দেওয়া রয়েছে না, ওই সাইডে ওই যে সব হোয়াইট কালারের শার্ট পরা দেখতে পাচ্ছ, ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। তো এখন আমরা ওই সাইডেই যাবো আগে। তো দেখতে পাচ্ছ এটা পুরো একদম ক্রসিংয়েই আমাদের নামিয়ে দিয়েছে। আর প্রথমে তো টুকাইদা, মানে যে দাদাটা, ওই দাদাটার নাম টুকাইদা। তো টুকাইদা হচ্ছে প্রথমে খুঁজে পাচ্ছিল না, তাই জন্য ফোন করছিল। তো ও আবার বললো আমি তোমাদের পিছনেই দাঁড়িয়ে আছি। তো এখন আমরা ওই দিকে যাচ্ছি। তো চলো, ও বলছিল একটু তাড়াতাড়ি আসতে, কারণ প্রচুর লাইন পড়ে গেছে। আর আমার হাজব্যান্ড তো আগের দিনও এসেছিলো। তো অনেকে তো 3 দিন 4 দিন ধরেও হচ্ছে না, তো লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছে। বাট ও আগের দিন থেকে লাইন দিয়েছিল, তারপরে নাম লিখানো আছে। তো তারপরেও অনেকে এখন লাইন দিয়েছে আর অনেক লাইনও পড়ে গেছে। তো যাই হোক, চলো এখন গিয়ে কি পরিস্থিতি সেটা দেখা যাবে। আর এখন আমরা এই যে দেখতে পাচ্ছ ওপারে যাচ্ছি এখন। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে গাছের তলা, ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের শার্ট পরা, ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওই যে আমাদের সামনেই একদম। তো এখন এখানে সিগন্যালটা হয়নি, তো সিগন্যালটা হলে ওপারে চলে যাব। আর ও তো খুব বকছিল, কারণ অনেকটা দেরি করে ফেলেছে আমরা, আমাদের আগের ট্রেনে আসলে আরও ভালো হতো। যাই হোক, প্রচুর লাইন পড়ে গেছে নাকি। যতই যাই হোক, তো যারা আগের লাইন দিয়েছে তারা যদি নিয়ে নেয়, তো সেই ভয়টাই পাচ্ছি আমরা। আর আজকে আমাদের পারমিট তো করাতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে। তো চলো এরপরে ব্যাংকের ওখানে যাওয়া যাক। তো তারপরে এই যে আমরা ব্যাংকের দিকে চললাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ ব্যাংকে চলে এসেছি। আর কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো এত ডকুমেন্টস ফিল আপ করে করে আর ফর্ম ফিল আপ করে 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 আমাদের তো হাতের কবজি মনে ব্যথা হয়ে যাবে। আর এখানে সেই ডকুমেন্টসগুলো ও একটু ফিল আপ করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড়। আমাদের কিন্তু নামটা আগের দিন থেকে লেখানো ছিল বলে কিন্তু এটাতেই রক্ষা হয়ে গেছে, আমাদের নাম ডেকেছে। আমরা এখন ব্যাংকের মধ্যে ঢুকছি। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি। আর
ভিতরে কিন্তু অতটাও লাইন ছিল না, আর কিন্তু ভিতরে প্রত্যেকটা কাজে কিন্তু অনেকটা টাইম লাগছিলো। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আমরা একটা লিঙ্ক করালাম, আধার লিঙ্ক আর কি, বায়ো লিঙ্ক যেটাকে বলে, আঙুলের ছাপ নিয়ে যে বায়ো লিঙ্ক ওটা করালাম। তারপরে আমাদের যে ফর্ম টর্মগুলো আমরা ফিল আপ করে এনেছিলাম, যা ফিটনেস সার্টিফিকেট ছিল সেগুলো এখানে জমা দিয়ে দিলাম। আর ছবি টবি তো সব দেওয়াই ছিল, তো ওগুলো ভালোভাবে মেরে কমপ্লিট করে জমা দিয়ে দিলাম। তারপর এখানে আমরা ওয়েট করছিলাম। আমাদেরকে কিন্তু 150 টাকা করে প্রত্যেককে জমা করতে হবে, এটা কিন্তু সবার জন্যই ফিক্সড প্রাইস। তো সেই কারণে সেই ফর্মটা, টাকা জমা দেওয়ার যে ফর্মটা, সেটা আমাদেরকে একটু পরে দিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমার হাজব্যান্ড ফিল আপ করছে, তো যে যার সেটা ফিল আপ করে নিয়েছিলাম। তো এখন প্রথমে এই যে আমার হাজব্যান্ড ফিল আপ করছে, আর তারপরে আমি করে নিয়েছিলাম, আর টুকাইদার বউ ওদেরটা ফিল আপ করে নিয়েছিল। তো এইটা জমা দেওয়ার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। তারপরে যিনি পারমিট আর কি দেবেন, নাম ডাকবেন, তারপরে আমরা ওখান থেকে গিয়ে পারমিটটা পাবো। তো পারমিটটা দেওয়ার সময় উনি জিজ্ঞাসা করবেন আপনি কোথা থেকে যাচ্ছেন, আপনার বয়স কত, আপনার শরীরে কোনো সমস্যা আছে কি না, বা আপনি কোন রুট দিয়ে যাত্রা করছেন, এইসব আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এই কাউন্টারে কিন্তু আমরা ওই যে ক্যাশ মেমোটা জমা দিয়েছিলাম, আর তারপরে এই যে ওরা জমা দিচ্ছে, আমি এখন একটু বসে আছি। একটু পরেই কিন্তু আমাদেরকে নাম ধরে ডাকা হয়েছিল, তারপরে আমরা আমাদের পারমিটটা পেয়ে গেছিলাম। এখন এই যে ওয়েট করছিলাম ব্যাংকে, তারপরে ব্যাংকের যে দরজা খুলে দেওয়া হয়েছিল, এখন আমরা এই যে বাইরে চলে এসেছি। আর এই হলো ব্যাংকের লোকেশন, দেখতে পাচ্ছ মল্লিক বাজারের ক্রসিং থেকে খানিকটা আসার পরে এই যে। তো দেখতে পাচ্ছ এখন আমরা চেপে পড়েছি ট্রামে। তো অনেক দিন পরে এই ট্রামটাকে দেখলাম। তো অনেক ছোটোবেলায় একবার বাবার সাথে এসেছিলাম, তখন ট্রাম চড়েছিলাম। তো আগে অনেক ছোটোবেলায় শীতের সময় বাবা আমাদেরকে নিয়ে আসতো ঘুরতে, তখন এসব চড়তাম ট্রামটা। যাই হোক আমরা এই যে বসে পড়েছি এখানে, আর ওরা ওই যে ওই সাইডে রয়েছে, আর আমরা ভিডিও করছি বলে ওরা আবার বলছে আমাদেরকে একটু ভিডিও করো। তো সেই কারণে ওদেরকেও একটু ভিডিও করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বরটা একদম পুরো সেই রামকৃষ্ণ ঠাকুরের মতো হয়ে গেছে, দাড়ি খুব না ফেলে। যাই হোক তারপরে আমি এই যে জানলা দিয়ে একটু ভিউটাকে এনজয় করছিলাম। এই গরমে ট্রামে চাপার যে দুঃসাহসিক কাজ করেছি আমরা, সেটারও একটা প্রমাণ রাখতে হবে, সেই কারণে ভিডিও করছিলাম। এত গরমে ট্রামে চেপেছি, আর এই যে ফ্যানটা এটা তো ঘুরছেই না, মানে জাস্ট শুধু আওয়াজ হচ্ছে, এতটা বিকট আওয়াজ। যাই হোক আওয়াজটাকে তো আমরা মিউট করে রেখেছি, নয়তো তোমরা মানে বুঝতেই পারতাম যে এতটা বিকট আওয়াজ। যাই হোক আমাদের থেকে কিন্তু পাশের যে অটো বাইকেরা আগে চলে যাচ্ছে, যেহেতু ট্রাম তো অবশ্যই ঘিস করেই তো যাবে। বাট অনেক দিন পরে চড়লাম, তো একটু ভালোও লাগছিলো। যাই হোক এরকম গরমে চড়ার কোনো মানে হয় না, কিন্তু সামনে দেখতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারলাম না, ওকে বলছিলাম চল ট্রামে চড়বো। অনেক দিন চড়িনি, সেই ছোটোবেলায় বাবার সাথে চড়েছিলাম। তো যাই হোক ট্রামে বসে একটু বোরিং ফিল সবাই করছিল, আমি কিন্তু খুব এনজয় করছিলাম, আমার খুব ভালো লাগছিলো, কারণ অনেক দিন পরে আমি ট্রাম চড়ছিলাম। আর এখন টিকিট এই যে রয়েছে, 6 টাকা করে টিকিট আমাদেরকে নিয়েছে। তো গড়িয়াহাট পর্যন্ত আমরা যাব। যাই হোক তো এই যে দেখতে পাচ্ছি টিকিটটা আমার হাতে রয়েছে। আর এই সাইডে হচ্ছে বিড়লা মন্দির, তো এটাও আমাদের রাস্তায় পড়েছিল, এটাও দেখে নিয়েছিলাম। তো একবার এখানে আসার ইচ্ছা আছে, দেখা যাক কবে আসা হয়, কবে ভগবান ডাকেন। যাই হোক তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বিড়লা মন্দির। আর পড়ন্ত বিকেলে কিন্তু ভালোই লাগছে, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে, সে কারণে একটু ভালো লাগছিলো। তারপরে আমরা এই যে গড়িয়াহাটের আগে ওখানে নেমে পড়লাম। তো এরপরে আমরা গড়িয়াহাটের ভিতর দিয়ে কিন্তু যাব। তো এই যে দেখতে পাচ্ছ গড়িয়াহাটের যে জনপ্রিয় মার্কেট, আর কত ধরনের জিনিস। একদিন কিন্তু গড়িয়াহাট নিয়েও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন ইচ্ছা। গড়িয়াহাট যাই বাট কিন্তু আমার ভিডিও করা হয় না, বা ভিডিও শেয়ারও করি না। তো এই যে দেখতে পাচ্ছ গড়িয়াহাটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। তো চারিদিকে শুধু জামা কাপড় হেন তেন কত জিনিস রয়েছে। যাই হোক এরপরে আমরা গড়িয়াহাটের ভিতর দিয়ে যাচ্ছি, গিয়ে আমরা কিন্তু সোজা বালিগঞ্জ থেকে ট্রেন ধরবো। তো সেই কারণে যাওয়ার সময় আমরা ভাবলাম একটু গড়িয়াহাট ঘুরে যাই। যাই হোক দেখে শান্তি, না কিনি কিন্তু দেখে শান্তি লাগছে। তো দেখতে পাচ্ছ এই যে জুডিওতে চলে এসেছিলাম এরপরে আমরা। তো চলো জুডিওতে এখন কি দেখলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখতে পাচ্ছি জুডিওর মধ্যে আমরা চলে আসছি, আর আমার বড় বললো চলো জুডিও থেকে ঘুরে আসা যাক। তো আমি বললাম ঠিক আছে, নিয়ে গেলে কেন যাবো না, যাবো তো অবশ্যই। আর এখন দেখতে পাচ্ছি যে ভিডিও করছি। জুডিওর কিন্তু কালেকশান মোটামুটি ছিল, এই যে প্যান্টগুলো আর 299-এর যে টি শার্ট, এগুলো কিন্তু খুব ভালো ছিল, আর ওয়ান পিসগুলোও ভালো ছিল। তো এত তাড়াহুড়ো করতে আর কেনাকাটি করা যায় না, তো একদিন টাইম নিয়ে আসতে হবে। যাই হোক
তো তারপর আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে আমরা কিন্তু খেয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তো সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। তো এরপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খেয়ে আমরা ট্রেনের জন্য বালিগঞ্জ স্টেশনে চলে গেছিলাম, আর তারপর ওখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। তো চলো আজকে ভিডিওটা এখানকার মতো এন্ড করলাম। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিয়ে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আজকে সবাইকে গুড বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, নেক্সট কোনো নতুন ব্লগের সাথে। তো টাটা সবাইকে।